নমস্কার বন্ধুরা। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের সমস্ত কর্মচারীদের সার্ভিস বুক বা পরিষেবা বইয়ের একটি নতুন নিয়ম চালু করলো এবং এই নতুন নিয়মের ফলে বা নতুন সুবিধার ফলে সরকারি কর্মচারীরা রিটায়ারমেন্টের সময় বা পেনশন সংক্রান্ত কাজে কিন্তু অনেকখানি সুবিধা পাবেন। দেখে নেওয়া আছে কী নিয়মটি করা হয়েছে। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 17 জুন 2025, সেখানে বলা হয়েছে দেখুন যে ইমপ্লিমেশন অফ সার্ভিস বুক ইন অল মিনিস্টার্স অর ডিপার্টমেন্টস, অর্থাৎ সমস্ত দপ্তর এবং মন্ত্রকে এই সার্ভিস বুক চালু হলো। এই সার্ভিস বুক সমস্ত কর্মচারী কিন্তু জানেন যে সার্ভিস বুকটা কী। সার্ভিস বুক বা পরিষেবা বই এমন একটি বস্তু বা এমন একটি ডকুমেন্টস যেখানে সরকারি কর্মচারীর সমস্ত ধরনের তথ্য একসঙ্গে থাকবে। চাকরির সময়কাল, কর্মজীবনে কী কী ঘটনা ঘটেছে, কোনো সমস্যা হয়েছে নাকি, সমস্ত কিছু কিন্তু এক ঝলকে সমস্ত কিছু একসঙ্গে থাকবে। এবং যদি কিছু সমস্যা হয় চাকরি জীবনে বা রিটায়ারমেন্টের সময় সব কিছু সেখানে কিন্তু আপডেট থাকবে। ভারতীয় যে পরিপূরক বিধি 198 এবং 199 দ্বারা একজন সরকারি কর্মচারীর জন্য যে সার্ভিস বুকটি তৈরি করা হয় তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে ওই দপ্তর, অর্থাৎ যে দপ্তরে উনি সার্ভিস করেন, যে ডিপার্টমেন্টে উনি সার্ভিস করেন তারাই কিন্তু এটা সংরক্ষণ করবে। তো নতুন যে আদেশটি বলা হয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এবার থেকে এই সার্ভিস বই বা পরিষেবা বইটি কেবলমাত্র EHRMS 20 প্ল্যাটফর্মে রক্ষণাবেক্ষণ করা হবে। অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন একটি পোর্টাল ছাড়া হয়েছে HRMS-এর 20, যেটা আপডেটেড। সেখানে কিন্তু নতুন করে এগুলো আপডেট করতে বলা হয়েছে এবং সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগকে EHRMS 20-তে সমস্ত কর্মচারী, কোনো কর্মচারী বাদ না দিয়ে একচেটিয়াভাবে সবার সার্ভিস বই আপডেট করতে বলা হয়েছে। অনলাইনে যখন কোনো কর্মচারী প্রবেশ করবেন তিনি কিন্তু তার সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন। কোথাও কোনো ভুল আছে নাকি সার্ভিসে সেটাও কিন্তু উনি দেখতে পারবেন। এই একবার যদি ডিজিটাল হয়ে যায় সেক্ষেত্রে এই সার্ভিস বইটা কিন্তু আইনত বৈধ বলে বিবেচিত হবে। এবং এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে ডিজিটাল রূপান্তরের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ডিজিটাল যদি হয়ে যায় সার্ভিস বুকটা কমপ্লিটভাবে সবার, তারপরে কিন্তু এই যেটাকে ভৌত বা যেটাকে ফিজিক্যাল বা যেটা আমরা ডকুমেন্টস আকারে পাই সেই পরিষেবা বইটা বা সার্ভিস বুকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কেন এটা গুরুত্বপূর্ণ? বলা হচ্ছে এই পদক্ষেপের ফলে একাধিক সুবিধা আসবে বলে আশা করছে। বিশেষ করে একসঙ্গে এক ঝলকে সময় স্ট্রিমলাইন রেকর্ডিং হিসাবে বলা যায়, বা একসঙ্গে একটা রেকর্ড থাকলো যেখানে এক ঝলকে দেখতে পাওয়া যাবে। এবং কর্মীদের পরিষেবার যে বিবরণ বৃহত্তর স্বচ্ছতা থাকবে এবং সেখানে অন্য কিছু গোপনীয়তা থাকবে না। কর্মচারীরা সহজে সেটাকে দেখতে পারবে এবং সহজে সেটাকে ব্যবহার করা যাবে। অবসরকালীন সুবিধা এবং প্রশাসনিক অনুমোদনের জন্যও কিন্তু দ্রুত কাজ করা যাবে। কারণ অবসরকালীন যে সুবিধা পেতে হয় সেখানেও কিন্তু এই সার্ভিস বুকের গুরুত্ব অপরিসীম। সার্ভিস বুকের কোনো সমস্যা থাকলে তখন কিন্তু পেনশনের কাজ বা পেনশন সংক্রান্ত সুবিধা কিন্তু আটকে যেতে পারে। তো সেই বিষয়টি যাতে না হয় এই কাজটি করা হবে। ম্যানুয়ালি যে ত্রুটি থাকে, লেখায় কখনও অস্পষ্ট থাকে, সেটাও কিন্তু আর হবে না। বা ম্যানুয়ালি কী হয় ডকুমেন্টস নষ্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু আর হবে না। এছাড়া বলা হয়েছে কাগজবিহীন প্রশাসনের দিকে সরকারের পক্ষ থেকে আর একটি পদক্ষেপ। মন্ত্রণালয় বা বিভাগকে বলা হয়েছে যে EHRMS 20 প্ল্যাটফর্মটি সম্পূর্ণরূপে দ্রুততার সঙ্গে কাজটা শুরু করতে অনবোর্ডিং সিস্টেমে এবং বিদ্যমান যে পরিষেবা সেখানে যেন নির্ভুলভাবে তথ্য যাচাই করে যেন কাজটা করা হয় এবং সম্পূর্ণ কাগজপত্রের কাজ যেন আরও কমানো হয়। যথারীতি সার্ভিস বুক নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু একটা ভালো রকম ইন্টিমেশন দেওয়া হলো সমস্ত দপ্তরকে। আশা করি খবরটি আপনাদেরও ভালো লাগবে, কারণ সার্ভিস বুক আপনারা জানেন যে সার্ভিস বুকের একটা প্রতিফলক ডিজিটাল মাধ্যমে। কারণ সার্ভিস বুক অনেক দপ্তরে কিন্তু কর্মচারীদের দেখতে দেওয়া হয় না, কবে আপডেট হচ্ছে সেটাও জানতে পারা যায় না, কিন্তু এখানে সহজে দেখতে পাওয়া যাবে সার্ভিস বুক আপনার দপ্তর আপডেট করছে নাকি, আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপডেট করছে নাকি, সেই বিষয়টি কিন্তু সহজে দেখতে পারবেন। এবং তার ফলে গিয়ে ভবিষ্যতে রিটায়ারমেন্টের পরে পেনশন সংক্রান্ত কাজ কিন্তু আপনার অনেকখানি সুবিধা হবে বা সহজ হবে। ধন্যবাদ।